ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৪ থেকে ৫ ডিসেম্বর নয়াদিল্লিতে এ সফর অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক বাণিজ্য, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন সহযোগিতা চুক্তি এসবই আলোচনার মূল বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবার ২৮ নভেম্বর এক যৌথ বিবৃতিতে সফরসূচি নিশ্চিত করেছে ক্রেমলিন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক করবেন। একই সঙ্গে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও আলাদা বৈঠকের পরিকল্পনা রয়েছে। সফরকালে কয়েকটি আন্তঃসরকারি ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানানো হলেও কোন কোন খাতে এসব চুক্তি হবে তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রুশ প্রেসিডেন্ট এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারত সফর করেছিলেন। সেই সফরের কয়েক মাস পরই ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন, যার ফলে বিশ্বব্যাপী রাশিয়া পশ্চিমা সম্পর্কের টানাপোড়েন তীব্র হয়। চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এবারকার সফরকে কৌশলগতভাবে আরও তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাশিয়া ও ভারতের দীর্ঘদিনের বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব নতুন মাত্রায় উন্নীত করার চেষ্টা করা হবে। রাজনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং মানবিক সহযোগিতা সব ক্ষেত্রে বিস্তৃত এজেন্ডা নিয়ে আলোচনা চলবে। ভারত রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ থাকলেও ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা এবং জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি কমানোর আহ্বান জানিয়েছেন। ভারত বর্তমানে রাশিয়ান তেলের অন্যতম বৃহত্তম ক্রেতা। তবে পরিশোধন শিল্পের সূত্রগুলো জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা এড়াতে দেশটি বিকল্প সরবরাহ খুঁজছে। ফলে ডিসেম্বরে ভারতের রুশ তেল আমদানি গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে। নভেম্বরে রুশ তেল আমদানি ছিল কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন, পুতিনের ভারত সফর শুধু দুই দেশের সম্পর্ককেই নতুন গ্রাফে নিয়ে যাবে না, বরং বৈশ্বিক ভূরাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে। দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং জ্বালানি নিরাপত্তা সবকিছুই সফরের মাধ্যমে নতুনভাবে পুনর্মূল্যায়নের সুযোগ পাবে।